2016 টি-20 বিশ্বকাপের কথা মনে আছে? টুর্নামেন্টের মাঝেই হুট করে নিষিদ্ধ করা হয় তাসকিন আহমেদকে। কারণটা অবৈধ বোলিং অ্যাকশন। যদিও পরীক্ষা দিয়ে শেষ সন্দেহকে ভুল প্রমাণ করেন এই পেসার, তবে ছন্দে থাকার পরও হাতছাড়া হয় একটা বিশ্বকাপ। তাসকিনের মতো যেন কেউ আর ভোগান্তিতে না পড়ে সেই সমাধান বের করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী 30 মে আহমেদাবাদে বসবে আইসিসির পরবর্তী বোর্ড সভা, আর সেই সভায় তোলা হবে বেশ কিছু সংশোধনী প্রস্তাব, যার মধ্যে একটা ম্যাচ চলাকালীন করা যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। আম্পায়াররা হকাই প্রযুক্তি ব্যবহার করে এই পরীক্ষা করবেন। শুধু তাই নয়, পরিবর্তন আসতে যাচ্ছে টেস্ট ক্রিকেটার নিয়মে। আলোক স্বল্পতায় ফ্ল্যাড লাইট জ্বালানো হলে লাল বলের পরিবর্তে ব্যবহার হবে গোলাপি বল। অবশ্য তাতে সায় থাকতে হবে দুই দলেরই। যদিও গোলাপি বল নতুন হবে নাকি পুরনো, কিংবা তাতে ব্যাট করা দল ক্ষতিগ্রস্ত হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। এছাড়া ওয়ানডে ক্রিকেটের ড্রিঙ্কস ব্রেকে মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছেন কোচরা। এতদিন পর্যন্ত নির্ধারিত ড্রেস করে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে ঢুকতে পারত। কোচেরও নিয়ম মানতে হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে টি-20 ক্রিকেটকে আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নিতে যাচ্ছে আইসিসি। এতদিন ইনিংস ব্রেক 20 মিনিটের হলেও সেটা 15 মিনিটে নামিয়ে আনার প্রস্তাব তোলা হবে বোর্ড সভায়। তাতে অবশ্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ বাড়বে, কৌশল সাজাতে হবে আরও দ্রুত। এসবই প্রস্তাবিত সংশোধনী। বোর্ড সভায় তোলার পর সায় থাকতে হবে সংশ্লিষ্টদের। আহমেদাবাদের ওই বৈঠক তাই এখন বেশ গুরুত্বপূর্ণ আরেকটা কারণে, সভায় অংশ নিতে পিসিবি চেয়ারম্যানের ভারত সফর ঘিরে আমন্ত্রিত হলেও এখনও নিশ্চিত নয় মুহসিন নাকভির ভারত সফর।